আসসালামু আলাইকুম। থ্রি স্কিল বিডিতে সবাইকে স্বাগতম। আজকে ইংলিশ গ্রামারের দ্বিতীয় ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক গ্রামার ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছি ভাষা এবং গ্রামার কাকে বলে। আজকে গ্রামারটার মূল বিষয়কে নিয়ে আলোচনা করে মূল বিষয়কে মানে পুরো গ্রামারটাকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা সেই 5টা ভাগ সম্পর্কে জানব। চলুন দেখা যাক। গ্রামারটাকে আলোচনার দিক থেকে যে 5 ভাগে ভাগ করা যায় তার প্রথম হলো অর্থোগ্রাফি। এই অর্থোগ্রাফিটার অর্থ হলো বর্ণ প্রকরণ। বর্ণ প্রকরণ। গ্রামারের এই অংশটাতে শুধু বর্ণ নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় যে অংশটা রয়েছে ইটিমোলজি, এইটাতে আলোচনা করা হয় মূলত শব্দ নিয়ে। শব্দ প্রকরণ। ইটিমোলজি অর্থ হলো শব্দ প্রকরণ। সিনট্যাক্স, তৃতীয় অংশটা হলো সিনট্যাক্স, এটা হলো বাক্য প্রকরণ। গ্রামারের এই অংশটাতে শুধু বাক্য নিয়ে আলোচনা করা হয়। এবং চতুর্থ যে অংশটি রয়েছে পাঞ্চুয়েশন, এখানে বিরাম চিহ্ন, আমরা শিখছি যে দাড়ি, কমা, ফুল স্টপ এগুলো যে থাকে সেই অংশটা, এই অংশটাতে বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করা হয়। বিরাম চিহ্ন প্রকরণ। এবং পঞ্চম যে অংশটা আছে সেটা হলো প্রসোডি, ছন্দ প্রকরণ। এই অংশটা আমরা খুব কমই আলোচনা করে থাকি, কিন্তু এই 4টা অংশ গ্রামারে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা এই 5টি প্রকরণ শিখে নেব। ছন্দ প্রকরণ। আজকের মতো এতটুকুই। যাদের ক্লাসটি ভালো লাগে তারা পরবর্তী ক্লাসের জন্য পেজটাকে ফলো করবেন এবং বিশেষ করে এই 5টা ভাগে ভাগ করা যে হয়েছে এগুলো মুখস্থ রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে শিখতে সুবিধা হবে। ধন্যবাদ।